এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সকালে আমি যখন চাকরির খোঁজে জায়গায় জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলাম, আমার একটা জিনিস খুব ভয় করছিল, কেউ যদি আমার অতীত নিয়ে প্রশ্ন তোলে। আসলে রসুলপুর তো কোনো শহর না, এটা খুব ছোট্ট একটা জায়গা। কলকাতা বা অন্য কোনো বড় শহরে এসব ধামাচাপা দেওয়া যায়, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। একটা জিনিস ভেবে আমার খুব অবাক লাগছে, জানিস মঞ্জু, আমরা এত চেষ্টা করেও, তুই এত চেষ্টা করলি, তারপরে ওই গুন্ডাগুলো আমাদের হাত থেকে বেরিয়ে গেল। আমি তো কখনো কোনো অন্যায় করিনি, নিরপরাধ মানুষকে কখনো শাস্তিও দিইনি। কেউ বেআইনি কাজ করলে তাকে আটকেছি, মানুষ বিপদে পড়লে তাকে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আর অর্জুন, দেখো, তুমি তোমার জীবনটাকে নতুন করে শুরু করার চেষ্টা করছো, তোমার সব অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করছো, এখন একটা ভালো কাজ খোঁজার চেষ্টা করছো। এখন কেন আমাদের সাথে এরকম হচ্ছে বলো তো? কেন এত বাধা আসছে? আসলে কি জানিস তো, আমরা সিস্টেমের কাছে খুবই ছোট। আমাদের মাথায় তো কারোর হাত নেই, আর এই যুগে কিছু অ্যাচিভ করতে হলে, কোথাও পৌঁছতে হলে বড় কারোর মাথায় হাত থাকাটা খুব জরুরি। আর আমাদের কে আছে মঞ্জু? কেউ নেই। একজন আছেন অর্জুন, মা? একজন আছেন যিনি তোদের কথা শুনবেন, তোদের কথা বুঝবেন। মঞ্জু, তোদের খাবার দুটো এখানে নিয়ে এলাম। শুধু শুধু খাবার ঘরে গিয়ে অভিদের সঙ্গে একটা ঝামেলা হবে, নতুন করে আমি এটা চাই না অর্জুন। মা, মা বলছি কি, তুমি যে বললে আমাদের কথা একজন বুঝবে, সে কে? এটা শ্রাবণ মাস, বাবা এই সময় কাউকে খালি হাতে ফেরান না। মঞ্জু, আমি বলছি, কাছেই তো মন্দির, তোরা দুজনে যা, বাবার মাথায় জল ঢেলে আয়। তোদের সংসার নিয়ে, তোদের কাজের জায়গা নিয়ে দেখবি উনি তোদের সঠিক পথ বলে দেবেন, উনি তোদের কথা শুনবেন, উনি তোদেরকে বুঝবেন। দেখিস এই যে তুমি অর্জুন আর মঞ্জুকে একটা লাঠির ডগায় রেখেছো, এর জন্য না আমি দু পেক বেশি খাবো। খাও খাও খাও, যত খুশি বেশি খাও। তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ না, এইভাবে সাপোর্ট দিতে থাকো। খেলাটা আর কিছুদিন চালিয়ে যাই, তাহলে মঞ্জুদের গুটি আনতে খুব বেশি সময় লাগবে না। কি জানি, এবার একদম গুটিয়ে দাও, গুটিয়ে বান্ডিল করে দাও, মেয়েটা বড্ড ডানা ঝাপটাচ্ছে। মঞ্জুরা অলরেডি গুটিয়ে গেছে। তাই কখন গোটালো শুনি এত তাড়াতাড়ি? দেখো, যখন মানুষের জীবনের শেষ ভরসা হয়ে দাঁড়ায় ভগবান, তখন কি তাদের জীবনে আর কোনো আশা ভরসা বাকি থাকে? একটু খুলে বলো। খুলে আর কি বলবো, আমি অর্জুনদের ঘরের বাইরে আড়ি পেতে শুনছিলাম, ওরা বুঝে গেছে যে ওদের জীবনের সব ক্ষমতা সব শেষ হয়ে গেছে, তাই এখন ওরা শিব ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে যাবে। সকাল থেকে যারা নিজেদের ক্ষমতা নিয়ে এত লাফাচ্ছিল, তারা এখন শিব ঠাকুরের কাছে গিয়ে হাত পাবে। ভিক্ষা চাই। আশায় মরে চাষা বলে একটা কথা আছে জানো? ওই দুই চাষা না ওইভাবেই মরবে।
শোনো না, বলছি আমিও একটা কাজ করতে চাই। আমি কালকে বাবার মাথায় জল ঢালতে যাব। কি? হ্যাঁ, সূর্য কোন দিক দিয়ে উঠলো রে আজকে? হ্যাঁ অভি, উঠেছিল তো সূর্য আজকে? আরে এ তো ভূতের মুখে রাম নাম। তুই আবার কবে থেকে ঠাকুরের ভক্ত হলি? এই তোমরা এরকম করে কেন বলছো গো? মঞ্জু আমার অর্জুনের সাথে কি করবে সেটা দেখার ইন্টারেস্ট কি আমার থাকতে পারে না? আমি কি একটু ঠাকুর ভক্ত হতে পারি না? তুইও তো দেখছিস এখন অভির মতো বেড়ে খেলছিস। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে না, আজকে না আর খাবো না, বুঝলে? সকাল সকাল উঠতে হবে তো, একটু খেয়ে নি। উঠে আবার মেয়েকে ডেকে দিতে হবে, সে তো আবার ঠাকুর পুজো দিতে যাবে, মেয়েকে বিদায় দিতে হবে। আজ আজ এখানে পর্যন্ত শেষ, আমি আর খাবো না। অভি, গুড নাইট তাহলে আজকে। হ্যাঁ, তুই কি আরো খাবে নাকি? তো শুরু, তোমরা যাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। একটু সামলে অভি। কে অদিতি? এসো এসো এসো, একটু বসো আমার কাছে। মুনিয়া ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই, তাহলে এসো একটু প্রেম করি। জানো অদিতি, খুব মিস করি তোমাকে, খুব মিস করি। কি হলো, এসো একটু প্রেম করবো তো, এসো এসো। এখানে আবার কেন এসেছেন? কেন এসেছেন আপনি এখানে? কি চাই আপনার? চলে যান, চলে যান, চলে যান এখান থেকে। আসবেন না, আসবেন না, কিন্তু বারণ করেছি আমি। আসবেন না, আসবেন না, আমি বারণ করে দিচ্ছি আপনাকে। কি করেছি আমি?